হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এই কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার আম্মু অনেক বেশি অসুস্থ ছিল, ক্লিনিকে ভর্তি ছিল। তো সেখানে আমার যেয়ে থাকা লাগছে এবং অনেক কাজে সাহায্য করা লাগছে, যার কারণে আমি আমার গরুদের আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন আমার দুই গরু অনেক ক্ষুধার্ত, হাংরি। এক কথায় আর এখন ইটিং করার জন্য পাগলা হয়ে গেছে, ক্ষুধা লাগছে খুব বেশি। তো এখন আমি এদের খাবারের ব্যবস্থাটা করব। আসলে ভাই যত দিন যাচ্ছে গরুর খাবারের চাহিদাটা বেড়ে যাচ্ছে। আগে আমার গরু অনেক কম খাচ্ছিল, এখন আস্তে আস্তে এত বেশি খাচ্ছে, আমার জন্য একটু সেটা কষ্টকরই হয়ে যাচ্ছে। কারণ আমার ইনকাম সোর্স মনে করেন যে মাত্র দোকান, তো দোকান থেকে আর কি দুইটা গরু পালা একটু কষ্টকর, কারণ আমার দোকান এখন ড্যামেজ দিয়ে ভরে গেছে। একটা সময় এরকম ছিল দোকানের সব টাটকা টাটকা মাল, কিন্তু এখন সেই মালগুলো ড্যামেজে পরিণত হয়ে গেছে, কিন্তু আমি ঠিকমতো দোকানটা খুলতে পারতেছি না। তার মেইন কারণটাই হচ্ছে আম্মু ক্লিনিকে ভর্তি থাকে, তো সেখানে যাওয়া লাগে, যার কারণে আর কি আমি দোকানটা ঠিকমতো খুলতে পারতেছি না, দোকানটা বন্ধ থাকে। এই কারণে অনেকগুলো মাল ড্যামেজ হয়ে গেছে। আর সিগারেটের ব্যবসা একদম বাদ দিয়ে দিছি। আমি সাধারণ একদম মুদির দোকানদার, যাকে বলে মুদিওয়ালা। তো সিগারেটের ব্যবসা বাদ দেওয়ার মূল কারণটা হচ্ছে এলাকার কিছু সিসপুক আছে, 1400-1500-2000 টাকা সিগারেট পাখি খেয়ে মনে করেন যে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর তারা যদি পাখি শোধ করে 2 মাস পরে হাফ টাকা দেয়, দিয়ে আবার মনে করেন বাকি। তো এই কারণে সিসপুকদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ব্যবসাটা বাদ দিয়েছি, সিগারেটের ব্যবসা একদম বাদ। তো যাই হোক, এখন আসি গরুর কথায়। দেখতেই পাচ্ছেন আমি গোয়ালটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। গোয়ালটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখলে গরু ভালো থাকে আর গরু সুস্থ সবল থাকে। এই জন্য খুব বেশি গরুর মানে যত্ন করতে হবে, যত্ন করলে আর কি ভালো হয়। আর আপনারা যদি চান গরুকে, আপনারা বিডি চিপস খাওয়াতে পারেন, 10 টাকা দাম, অভ্যাস করালেই হবে, অস্বাভাবিক কিচ্ছু না। গরু চিপস খায়, গরু সবই খায় মোটামুটি। আমি তো এমনও দেখছি কিছু কিছু ইন্ডিয়ান লোকেরা আছে আর কি, যে গরুকে বাংলা খাওয়ায়। এখন যারা লিজেন্ড তারা অবশ্যই বুঝতে পারছেন আসলে বাংলা অর্থ কী বোঝাচ্ছি, আর যারা বোকা তাদের বোঝার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা হয়তো আমাকে ভালোবাসেন না। যারা আমাকে ভালোবাসছেন বা ভালোবেসে থাকার চেষ্টা করতেছেন, বা আমার ভিডিও যাদের ভালো লাগে আর কি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গরু কিন্তু আগের তুলনায় একটু মোটা হয়েছে, একটু সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওর শুরু থেকে দেখে আসতেছেন তারা অবশ্যই জানেন যে গরু কীরকম ছিল আর বর্তমানে কীরকম হয়ে গেছে। কারণ আমার গরু আমি অত বুঝবো না, কিন্তু যারা আপনারা তো দেখতেছেন আপনারা অবশ্যই বুঝতেছেন, কারণ আমি তো এই গরুকে প্রত্যেকদিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আমার আর মনে করেন যে এই গরু মনে হয় আমি যখন কিনে নিয়ে আসছিলাম তখন হয়তো বা এইরকমই ছিল, কিন্তু আসলে না ব্রো। গরুর এখন বর্তমান বাজার মূল্য আনুমানিক 60,000-এর উপরে হবে, 60-62,000 টাকা ঈদের আগে হবে, ঈদের পরে হয়তো আরও বেশি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন গরু কিন্তু আগের তুলনায় মোটা হচ্ছে। তো একটা হাড্ডি গরু কিনে নিয়ে আসার পরে আপনার বুঝতে হবে যে গরুর হয়তো শরীরে ক্যালসিয়াম শর্ট আছে। তারপরে আর ভিউয়ার্স, খুব তাড়াতাড়ি কিন্তু কুরবানি চলে আসছে, বলতে পারেন কুরবানি ঈদ এখন চলে আসছে। তো আমি বলে রাখি, আমার গরু কিন্তু কুরবানি ঈদে সেল দেওয়ার গরু না, কিন্তু আমার গরুগুলাকে কিন্তু আমি কুরবানি ঈদের 15 দিন পরে কিন্তু হাই দামে বিক্রি করতে পারবো। এবং আমি বলে রাখি, আমি কিন্তু আমার 2 গরুকে কুরবানি ঈদের পরে অবশ্যই হাটে নিব। আমি দেখবো যে কি রকম দাম হয় আর কি বর্তমান বাজারে। আমি শুনছি ইউটিউবে, আমি বহুত ভাই বাজারের মুখ থেকে শুনছি যে নাকি কুরবানি ঈদের পরে বাছুর গরুর দাম একটু বাড়ে। তাই আমি এটা জাস্ট পরীক্ষা করার জন্য আমি নিজে তুলে কি রকম অভিজ্ঞতা লাভ করি, আমি এই বিষয়টা আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব। যদি অভিজ্ঞতাটা ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, খারাপ হলেও আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমার গরুর কিন্তু পাগুলা বেশ মোটা। আর এই গরুগুলো যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই জিতে যাবেন। এই গরুগুলোকে সাপোজ আমি কুরবানির পরে যদি বিক্রি করে দেই, তাহলে তারা কিনে নিয়ে যে হয়তো বা 3 মাস পালন করবে, 3 মাস পরে গরুটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে, বা আরও নিয়ে যে কেউ আরও 6 মাস পালবে। এরকম গরু অনেকে বড় গরু বানায়, অনেকে আবার মোটামুটি স্বাস্থ্যবান করে কসাইয়ের কাছে দিয়ে দেয়। কসাইদের আবার বড় ছোট বাজে না, গায়ে মাংস থাকলেই হয়। আর আমার যে ছোট বাচ্চাটা দেখলেন, লাল কালারের যে বাচ্চা, ওই বাচ্চাটা আসল কথা বর্তমান বাজারে হয়তো বা 50,000-এর উপরে দাম পাবো না, আমি যেটা মনে করি সর্বোচ্চ 50-52। আর আমি ওটাকে ওই রকম দামে হয়তো বা সেল করবো। ওটা 50-52, এটা হলো 70-75। এই গড়ে মনে করেন যে 1,25,000, 1,30,000 এরকম দাম হলে আমি আর কি বিক্রি করে দেবো। আর
ইউটিউবে তো মনে করেন যে আমার এই কালো গরুর দাম উঠছে, বলতে পারেন যে 70-75 পর্যন্ত দাম উঠছে, আমি সেটা জানি। তবে লাল বাচ্চাটার দাম খুব একটা ওঠেনি, কারণ লাল বাচ্চাটা আমার এখনো মায়ের দুধের লোম যেগুলো সেগুলো এখনো চেঞ্জই হয়নি। তো বয়স হইলে চেঞ্জ হবে। আর ওই বাছুরের বয়স এখন খুব একটা বেশি না, 4 মাস, আর এটা বয়স 7 মাস, এটা বুঝতে হবে। কিন্তু জাত কিন্তু দুইটাই 100তে 100, অনেক ভালো জাতের গরু। যত্ন করলে এখান থেকে ভালো প্রফিট পাওয়া যাবে। আমার শখ, যেটা বাস্তব কথা, আমি দুই গরু যদি 1,20,25 দামে বিক্রি করতে পারি, তাহলে আমি 2-4 টাকা লাভ করতে পারবো বলে মনে করি। তো আমি যেটা বললাম, কুরবানির পরে যদি আমি 1,20,25 বা 30-এর মধ্যে যদি আমি দুই গরুকে সেল করতে পারি, তাহলে আমি সেল করব। সেল করে আমি হয়তো আবারও 2টা গরুই কিনবো বা 3টা গরু কিনবো। আমার ঠিক ঠিকানা নাই, আমার মাথার সমস্যা আছে, তো আমি মনে করেন যে উল্টা পাল্টা কাজ করে থাকি। 3টাও কিনতে পারি, দেখা যাচ্ছে আবার ওই হাড় হাড্ডি বের হওয়া অসুস্থ মরা গরু কিনে নিয়ে আসলাম। কিন্তু আল্লাহর রহমতে আর আমি আপনাদের কাছে ঠকে যাওয়ার গল্প শোনাবো না, আর আমি ঠকতে চাইও না। আপনারা সকলে দোয়া করবেন যেন আমি যেন না ঠকি, কেউই যেন না ঠকে। অবশ্য আর একটা কথা, না ঠকলে তো কেউ জিততে পারবেন না, কারণ আমি ঠকলে যে আমার থেকে কিনলো সে জিতলো, সে লাভ করলো। আবার সে যদি না ঠকে, তাহলে আমি কেমন জিতবো? আমারও তো জিতার জন্য তাকে ঠকাতে হবে। তো আসলে ভাই, ব্যবসা যে করতে এরকমই, একে অপরকে ঠকাইতে হবে বেশি বেশি করে। আর মিথ্যা কথা তো মনে করেন যে এক্সেস পরিমাণে বলতে হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যি কথা বললে আসল কথা, ব্যবসা বেশি দিন চলে না। এই জন্য কিন্তু ব্যবসায়িকদেরও কিন্তু মৃত্যুর পরে কিন্তু অনেক হিসাব দিতে হবে, এমন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা কিন্তু আমি অন্য কথা বলতেছি না, আমি নিজে বোঝাচ্ছি। ব্যবসা জিনিসটা খুব ভয়ানক একটা জিনিস। তো এখন যেহেতু কুরবানি, তো এখন বলতে গেলে মোটামুটি সব জায়গাতে সবাই গরু কেনাকাটা শুরু করছে, অনেক হাট হুটে অনেক গরু ওঠা শুরু হয়েছে। তো আমি হয়তো সময় পাইলে আমি বেশ কিছু হাটে যাব, যে গরুদের দামগুলো জানানোর চেষ্টা করব। আমাদের এখানে বেশ কিছু হাট আছে বাড়ির ধারে, যেমন সুলতানগঞ্জ হাট, তারপরে সাবগ্রাম, তারপরে কালীতলা হাট, তারপরে রানীর হাট, আরও বেশ কিছু হাট আছে। নামগুলো আমার মাথায় এখন বর্তমানে নাই। এগুলো মনে করেন আমার বাড়ির আশেপাশেই বলা যায়, হয়তো বা 30 মিনিট লাগে যেতে, 20 মিনিট লাগে বা আধা ঘন্টা লাগে, যাই হোক। তারপরে মহাস্থান হাট আছে, আরও বেশ কিছু হাট আছে, হাসুখালি হাট আছে, তারপরে ঘোড়াধাপ, আরও অনেকগুলো হাট আছে, তারপর ধাপের হাট। তো এগুলো হাট আছে, কিন্তু আসল কথা আমি একা মানুষ, তো পরিবারে এখন নিজের দোকানেই চালাবো নাকি এসবই করবো। আর ইউটিউব তো আমাকে টাকা দিচ্ছে না। ইউটিউবের পিছনে আমি এত সময় কেন দেবো, যেহেতু আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত 5 টাকাও ইনকাম করতে পারিনি। কারণ ইউটিউবে আমি তেমন সাপোর্টই পাই না, আমার চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজ হয়নি। তো আমার আসলে অত গুরুত্ব দেওয়ার শখ হয় না, একটাই কারণে যে আস্তে ধীরে হোক, ধীরে ধীরে হলে একটা সময় মনে করেন যে এখান থেকে ভালো প্রফিট পাওয়া যাবে। আর আপনাদের যাদের এখন বর্তমানে গরুর ব্যবসা করার ইচ্ছা আছে, যে আপনার হাতে টাকা আছে, কিন্তু এখন কি রকম গরু কিনলে আপনারা লাভ করতে পারবেন, তাই আমি বলে রাখি, আপনারা খুব তাড়াতাড়ি কিছু বাছুর গরু কিনেন, মানে মোটামুটি সাইজের, কিনে নিয়ে এসে জাস্ট ক্রিমি ডোজটা দেন, দিয়ে ধাম মনে করেন খাবার দেওয়া শুরু করেন। আপনারা যদি এখন আজকের দিন মানে কাল থেকে শুরু করে যদি 1 মাস যদি বাসে যদি গরু রাখতে পারেন, গরুর চেহারা পরিবর্তন হোক আর না হোক, কিন্তু এই গরুটা আপনি লাভ করে বিক্রি করতে পারবেন। কারণ কুরবানি ঈদের পরে আমি 100% শিওর বাছুর গরুর চাহিদাটা খুব বেড়ে যাবে। কারণ কুরবানি ঈদের পরে কেউ আর ওই মাংসের জন্য গরু কিনবে না, জব করার জন্য গরু কিনবে না, মানে কষায়েরা যে গরুগুলো কিনে থাকে ওই গরুগুলো আর বিক্রি হবে না, দাম কমে যাবে গরুগুলো। সো তখন একটাই ব্রেন, তখন সবাই কি করে, ছোট গরু কেনে, হাড্ডি গরু কেনে, কম বয়স্ক গরু কেনে, দাঁত ছাড়া গরু কেনে, যে এই গরুগুলোকে নিয়ে যেয়ে আমরা পালন করে একটা ভালো মানে দামে বিক্রি করবো, হয়তো সামনে বছরে বা 2 বছর পরে বা 6 মাস পরে, মানে যার যেরকম সিস্টেম। তো এখন আমার 2টা গরু যদি করে নেওয়ার শখ থাকে, তাহলে কমেন্টে জানাবেন এবং আমার নাম্বারে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, কল দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে একটা জিনিসই শিখতে পারবেন আপনারা, যখন আমরা লাভ করা শুরু করবেন আগ্রহটা বাড়বে। কারণ বর্তমানে বাজারে আসলে ভাই শিক্ষার অনেক দাম। আমি এই কয়েকটা দিন আমি এই ক্লিনিকে যাতায়াত করে যেটা বুঝলাম, যে সরকারি চাকরি বলেন বা ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন, এদের এত পরিমাণের দাম যে একটা রুগীকে 10-15 মিনিট জাস্ট দেখবে, তারই ভিজিট 500 টাকা, 600 টাকা, 700 টাকা, অনেকে আবার 1000 টাকাও নিয়ে থাকে।
আসলে তারা অতীতে অনেক পরিশ্রম করছে, অনেক মেধা খাটাইছে, অনেক কষ্ট করছে, অনেক টাকা ব্যয় করছে, যার কারণে তারা আজকে এই পর্যায়ে আসছে। তো এটাই বলতেছি যে পড়ালেখা যারা করতেছেন দয়া করে হাল ছাড়েন না। একটা সময় আমি পড়ালেখাকে অবহেলা করতাম, ভাবতাম যে আসলে পড়ালেখাতে কিচ্ছু হয় না। আসলে না, যত্ন করলে গোবরের মধ্যেও পদ্ম ফুল ফোটে। তো যদি আপনারা মন দিয়ে যদি পড়াশোনাটা করেন, মানে পড়ালেখায় আপনার ধ্যান, পড়ালেখায় আপনার জ্ঞান, মানে সবসময় চর্চার উপর থাকলে চাকরি আপনার খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজে নেবে। আর যদি আমার মতন গাধা হয়ে থাকেন তাহলে ওই পরীক্ষার আগের দিন হয়তো বা একটু বুদ্ধি একটা পাতা পাল্টালেন, মানুষের দেখে দেখে লিখলেন, রেজাল্ট ঠিকই আসলো কিন্তু মাথায় কোনো জ্ঞান বুদ্ধি কিছু থাকলো না। ওই চাকরি বাকরির ইন্টারভিউ দেওয়ার সময় যদি জিজ্ঞাসা করা হয় 2 আর 2 কত হয়, আপনি বলবেন 2 আর 2 কত হয়, এই হলো কাহিনী। ভুল ভাল করবেন, শেষে চাকরি হবে না। আর দোষ দেবেন যে পড়ালেখা করলাম সবই হলো কিন্তু চাকরি নেই, কিন্তু আসলে না ভাই, এটা ভুল। আর ঘুষ দিয়ে চাকরি হয় মানলাম, কিন্তু তাই বলে যে সবাই ঘুষ দেয় তা কিন্তু না। ওই কিছু কিছু মানুষের ঘুষ ছাড়াও হয়ে যায়। কারণ আপনার মেধাটা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনাকে প্রয়োজন তাদের, আপনার দ্বারা তাদের কোটি কোটি টাকা ইনকাম হবে। সো আপনাকে প্রয়োজন, আপনাকে তারাই খুঁজে নেবে, এটা স্বাভাবিক একটা বিষয়, এটা বুঝতে হবে। আরে ঘুষ দিয়ে কেউ চাকরি নিল, সে কি, তার তো মাথা ভর্তি গোবর, সে হলো ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলো, তাকে নেওয়াটা কিন্তু মনে করেন যে রিস্ক নিয়ে নেওয়া হলো। আর তার কিন্তু চাকরিটা বেশি দিন থাকে না, অনেক সময় দেখা যেত তাদের চাকরি ঢোকার 2-3 বছর পরে কোনো না কোনো কারণে বাতিল হয়ে যায়। আর তখন কিন্তু তারা একুল ওকুল 2 কুলি হারায়। তারপর তারা মনে করেন যে হয় হয়ে যায় নেশাখোর, না হলে হয়ে যায় দালাল। এগুলো কিন্তু বাস্তবতা, আসলে নিজের সাথে না ঘটলে বলা কঠিন। অনেকের লাইফে এসব হয়েছে। আল্লাহর রহমতে আমি খারাপ ছাত্র দেখে আমি আসলে পিছন থেকে সরে আসছি। আমি পড়ালেখাকে আর অপমান করবো না। পড়ালেখা যাদের দ্বারা হয় তারা আসলে সব কিছু সম্ভব। আমি শুনছি যে ফকিরের বাচ্চা, মানে আসলে ফকিরনির একটা মেয়ে আমাদের এখানে, সে হলো ওই মেডিকেলে চান্স পাইছে, সরকারি মেডিকেল। তাহলে বোঝেন কার বাচ্চা বাপ কি করে মা কি করে, এটা কিন্তু বড় বিষয় না। নিজের মেধা নিজের কাছে। মা ফকির দেখে যে বাচ্চাও ফকির হবে তা কিন্তু না। আবার মা বিসিএস ক্যাডার দেখে যে বাচ্চা বিসিএস ক্যাডারই হবে তাও কিন্তু কথা না। হিতে বিপরীত হতে পারে। আর বংশ বলতে কোনো কিচ্ছু না যে ওই বংশের সবাই চামার, ওই বংশের সবাই ধনী, এরকম কোনো কিচ্ছু না। সেটা আল্লাহ উপর থেকে সবার রিজিক নির্ধারণ করে রাখছে, তার উপরে কেউ চাইতে পারবে না। আর তার মানে এই না যে আল্লাহ তাক বেশি ভালোবাসে আপনার কম ভালোবাসে, এটা আসলে সম্পূর্ণ ভুল। এই যে অক্সিজেন, যেটা এই যে অক্সিজেনের মাধ্যমে আমরা সবাই নিঃশ্বাসটা নিচ্ছি, এটা যদি টাকা দিয়ে কিনতে যাওয়া হয়, দেখেন কিছু কিছু রুগী অক্সিজেনের অভাবে ওই যে মেডিকেলে পড়ে আছে, তাদেরকে কিন্তু ওই তো সিস্টেম করে অক্সিজেন দেওয়া হয়। আর সেই অক্সিজেনের কিন্তু দাম অনেক, হাজার হাজার টাকা। তাহলে বোঝেন, ওটা যদি আমাদের যদি ক্রয় করে নিতে হতো তাহলে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যবহার হতো, তাহলে কিন্তু আমরা কিন্তু মরে যেতাম। কিন্তু সেখানে আল্লাহ কিন্তু আমাদেরকে সেই অক্সিজেনটা কিন্তু গরিব, বড়লোক, ধনী, খুনি, খারাপ, বিধর্মী সবাইকে কিন্তু এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে। তাহলে আসলে আল্লাহ কিন্তু আমাদের দিচ্ছেন, এটা ভুল কথা। আল্লাহ কিন্তু আমাদের সবাইকে ভালোবাসে, সবাইকে সমানভাবে ভালোবাসে, এটা বুঝতে হবে। আর আমরা ভুল করলে কিছু করার নাই। আর আমরা যে বলি জাহান্নামের কথা, আসলে দেখেন একটা সন্তান যখন কোনো রকমের বেয়াদবি করে, বেয়াদবির মাত্রাটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু মা কিন্তু শাসন করে না, অবশ্যই কিন্তু শাসন করে, থাপ্পড় মারে। অনেক সময় অতিরিক্ত বেয়াদবি করলে কিন্তু বেশি শাসন করে। তো এখন আমরা কিন্তু আল্লাহর বান্দা, একটা মা যে সন্তানের যে কত পার্সেন্ট ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ মনে করেন আমাদের সবাই ভালোবাসে। তাহলে আমরা যে ভুলগুলো করতেছি, এই ভুলের জন্য আমাদেরকে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমরা চিরস্থায়ী জাহান্নামী। আমরাও কিন্তু জান্নাতে যাবো, শাস্তি ভোগ করতে হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আমরা কিন্তু কেউই কিন্তু পুরোপুরি সবকিছু পালন করি না, সুন্নতেই কিন্তু আমরা সবকিছু পালন করি না। আমরা কিন্তু কথার মাধ্যমেও অনেক শিরক করে থাকি, আর এই শিরকেরও কিন্তু অনেক শাস্তি। আমাদের চলাফেরার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, যেগুলোর জন্য অনেক শাস্তি ভোগ করতে হবে। সামান্য চোখের হেফাজতও মনে করেন অনেক কঠিন একটা বিষয় বর্তমানে এখন যে সমাজটা হয়ে গেছে। এখন যদি আমি বলি তাহলে হয়তো এটা গীবত করা হবে। তো আসলে কিছু কিছু মানে মানুষ এমনভাবে চলাফেরা করে, মানে এখন এরকম একটা অবস্থা যে এখন ছেলেদেরই পর্দা করা উচিত।
মানে ছেলেদের এখন মাথা নিচু করে হাঁটা উচিত, আর মাথা নিচু করে যদি হাঁটবে, সামনে যদি একটা গাড়ি আসে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। আর আমরা তো শহর অঞ্চলে থাকি, এখন শহর অঞ্চলের তো মনে করেন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলেই, স্বাভাবিক একটা বিষয়। তো এখন রাস্তাঘাটে হুড়পুরেরা যখন চলাফেরা করে থাকে তখন তো আমাদের এখন তো মাথা নিচু করে হাঁটতে হবে। এখন তারা এমন এমন ড্রেস আপ করে যেসব চোখ চোখ না চাইলেও তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। আর এমনভাবে আকৃষ্ট হয়, এটা আসলে বাজে মাইন্ডে আকৃষ্ট হয়, ভালো মাইন্ডে আকৃষ্ট হয় না। এটা আমি বললাম, বলার জন্যই বললাম। হয়তো এখন বলতে পারেন যে আমার চরিত্র খারাপ, আমি খারাপ মাইন্ডে দেখি। আসলে আমি বললাম দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা পুরুষের চরিত্রই একরকমই, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। আমি বহুত হুজুরদের দেখছি, যাই হোক এগুলো না বলি। তা আসলে আমাদের দেশের অবস্থা এখন নারী পুরুষের সমান অধিকার, তারপরও নারী মার্ডার হইলে মনে করেন যে পুরুষকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু কোনো পুরুষ যদি পুরুষের হাতে মার্ডার হয় সেই পুরুষকে ফাঁসি দেওয়া হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গেছে, যদিও নারী পুরুষের সমান অধিকার, এই জিনিসটা আমার খুবই আজব একটা লাগে, মানে আজবই লাগে। যেহেতু সমান অধিকার, তাহলে আমার ভাই আপনার ভাই যখন কারো হাতে খুন হয়, প্রমাণ আছে, সবকিছু সাক্ষী টাক্ষী সবই আছে, তো তার ফাঁসি হোক, কিসে যাবজ্জীবন, ফাঁসি হয়ে যাক, শাস্তির মৃত্যুর বদলে মৃত্যু, তাই না? আর সেখানে নারী মার্ডার হয়ে গেলে বা নারী ধর্ষণ হলে সেখানে আপনারা ফাঁসি দিয়ে থাকেন না। তো এত ভালোবাসে, এত না, স্বাভাবিক, এটা ভালো, নারীদেরকে সম্মান করে, নারীদেরকে ভালোবাসেন। এখন আসি গরুর কথায়। তো গরুর 4টা পা হয়। আসলে মাঝে মাঝে ভুলভাল কথা বলে থাকি, আমার মস্তিষ্কের সমস্যা আছে, এই জন্য আমাকে 2বার পাবনাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাইরের লোক, কিন্তু আমাকে নিয়ে যেতে পারেনি। আমি মনে করেন যে ভুলভাল ভূগোল টুগোল বোঝায় আমি মনে করেন যে লাইন থেকে বের হয়ে আসছি আর কি, মানে এই হলো কাহিনী। তো গরুরও কিন্তু পেটটা ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে, গরু কিন্তু খাওয়া দেয়, কিন্তু এখন তাকাই আছে আমার দিকে। গরু বলতেছে আমার ছোট ভাইকে নিয়ে আসে তাড়াতাড়ি, মানে ওর ছোট ভাই বলতে আমি লালটাকে বোঝাচ্ছি, লালটাকে ওর ছোট ভাইয়ের চোখে দেয়, কারণ লাল গরুটা ছোট, লক্ষ্মী একটা গরু, খুব সুন্দর একটা গরু, আল্লাহর রহমতে গরুটাকে যত্নার্থী করতেছি। এখন দেখা যাক কি হয় না হয়। আর আপনারা যারা এখনো ভাত টাত খাননি, তারা পেট ভরে ভাতটা খেয়ালেন, কারণ ভাত খাওয়া উচিত, ভাত খেলে চর্বি হয়, শরীরের জোর হয়। আর পানি দিনে তাও 4 লিটার করে, মানে 4 কেজি করে পানি আপনারা খাবেন। পানি খেলে অতিরিক্ত পেশাব লাগে, পেশাবের সাথে মনে করেন যে আপনাদের শরীরে যত জীবাণু বিমাণু আছে সব বাইরে চলে যায়। এখানে পানি খাবেন, এবং অবশ্যই আপনার গরুকেও পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, জোর করে না, পানি দিয়ে রাখবেন, তারা মানে তাদের যখন প্রয়োজন তখন খাবে। আর আমি কিন্তু গরুর খাবারের শিডিউলটা একদমই চেঞ্জ করছি ভাই ব্রাদার। আমি কিন্তু আমার গরুকে এখন মাত্র এসিআই কোম্পানির ফিড, আর সাথে হলো একটু খোল আর গুঁড়া, মানে চিটা গুড়, এই 3টা আইটেমই আমার গরুকে আমি দিচ্ছি। আল্লাহর রহমতে এই 3টা আইটেমের উপর আমার গরু আছে, এবং পাশাপাশি আমি পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাসটা দিয়ে থাকি। পর্যাপ্ত পরিমাণ বলতে পারেন, আমি আমার টাকা যাচ্ছে যাক, আমার কথা টাকা যাচ্ছে যাক যাক যাক, কিন্তু আমার গরু যেন ভালো থাকে। কারণ এগুলো হলো অবলা প্রাণী, আমরা দড়ি দিয়ে বেঁধে পালন করি। আর এই প্রাণীগুলো কিন্তু দড়ি দিয়ে বেঁধে পালার প্রাণী না, এরা জঙ্গলের প্রাণী। এরা কিন্তু জঙ্গলে কিন্তু পুরো জঙ্গল চড়ে বেড়ে অনেক কিছু খেয়ে থাকতো, মানে অনেক ভালো থাকতো। সেখানে আমরা এদেরকে দড়িতে বেঁধে 4 দেয়ালের মধ্যে পালতেছি। তো পালতেছি ভালো কথা, এটা হালাল প্রাণী, হালাল, এটাকে পাললেও কোনো পাপ নাই, কিন্তু পাললে পালার মতন করে পালতে হবে, কোনো কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে এদের যে অভিশাপ সেটা হয়তো বা আমাদের লাগতেও পারে। আপনাকে যদি 4 দেয়ালে যদি আটকে রাখা হয় এবং যদি শুধু সাদা ভাত দেওয়া হয়, আপনি কিন্তু পাগল হয়ে যাবেন, বেশি দিন খেতে পারবেন না, খাইলেও ওটা বাধ্য হয়ে খাবেন। তো এইরকম একটা প্রাণীকে আমি যদি একে শুধু চিটাগুড় খাওয়াই প্রত্যেক দিন 4 দিন আমাদের বেঁধে রাখে, তাহলে গরুটার শরীর স্বাস্থ্য এতটা খারাপ হয়ে যাবে, গরুর এতটা দুর্বল হয়ে যাবে, মানে এর শরীরে ক্যালসিয়াম, সোডিয়াম, লবণ সব কিছু কমে যাবে। তখন কিন্তু বাধ্য হয়ে স্যালাইন দিতে হবে গরুকে, অনেক কিছু করতে হবে। তো এত পরিশ্রম করতে হবে যেটা বলার বাইরে, আসলে ঠিকই নেই। এই জন্য গরুর পিছনে আপনারা সময় দিন, গরুকে ভালোবাসতে শিখুন, গরুকে নিয়মিত খাবার দিবেন, গরুর গোয়ালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং কোন সিজনে কোন গরু পালতে হবে এই বিষয়টা আপনারা সিনিয়রদের থেকে জানার চেষ্টা করবেন। আর সিনিয়র আমি তাকেই বলতেছি, গরু পালার বিষয়ে যার বয়স আপনার থেকে বেশি, তার থেকে আপনি পরামর্শ নেবেন। হয়তো দেখা যাচ্ছে আপনার এলাকার আপনারই এক ছোট ভাই যে গরু পালে 5 বছর ধরে, কিন্তু আপনি গরু পালার চিন্তা আমরা করতেছেন, কিন্তু আপনি গরু পালেন না। তো তাহলে বুঝতে হবে ওই ছোট ভাই আপনার সিনিয়র হয়ে গেছে। এখন কেমন সিনিয়র? সে হলো গরু পালার বিষয়ে আপনার সিনিয়র। সো আপনি যদি তার সাথে পরামর্শ করেন, অবশ্যই সে আপনাকে বোঝাই দেবে যে আসলে ভাই জানুয়ারি মাস থেকে এপ্রিল বা মে মাস পর্যন্ত এইরকম গরু পালেন,
তারপরে আবার জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই টাইপের গরু পালেন, আবার নভেম্বর মাস থেকে সামনে জানুয়ারি মাস পর্যন্ত এরকম গরু পালেন। আপনাকে একটা শিডিউল বানিয়ে দিবে, আপনি সেই হিসেবে আপনার টাকা হিসেবে আপনি গরু কিনলেন, গরু কিনে কিন্তু সেগুলোকে পালন করবেন। তো দেখবেন আপনি প্রথম প্রথম হয়তো একটু কম টাকা লাভ করবেন, কারণ প্রথম প্রথম আপনার মাথায় বিঘার, আপনার কাছে টাকা আছে, আপনার সুন্দর একটা গোয়াল ঘর আছে, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন মেলা, আপনার মাথা মাথায় ঘুরতেছে আমি গরু কিনবো, গরু কিনে আমি লাভবান হবো, আমার গরু আছে কিনতে হবে, গরু আমার এটা ভালো লাগছে এটা নিতেই হবে, গরুটা অনেক সুন্দর, এরকম অনেক ধরনের মাথার মধ্যে মানে অনেক কিছু আসতে পারে। তা আপনি সেই হিসেবে গরু কিনবেন, কেনার পর আপনি ঠকবেন, 100% ঠকবেন। আমি যেরকম হাটে গেছি টাকা নিয়ে, যে মনে করেন আমার কথা হচ্ছে আমি আজকে গরু কিনবই, হাটে কিন্তু গরুই উঠেছিল 2 থেকে 3টা কেনার মতন গরু, মানে আমার বাজেট হিসেবে। তো আমি বিকেল করে তার মধ্যে থেকে একটা কিনে নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তো এই ভুলটা যেন আপনারা না করেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আপনারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখতেছেন এই জন্য এই কথাটা বলতেছি, আর ভিডিও দিতে কিন্তু আমাদের কিন্তু মাসে হয় ওয়াইফাই বিল দিতে হয় কিংবা ইমেল দিতে হয়। তো এই জন্য বলা, গরু কিনবেন ঠিক আছে, কিন্তু আজকে হাটে গেলেন আজকেই কিনতে হবে তা কিন্তু না। আজকে হাটে যে একটা গরু ভালো লাগছে, এমনও কিন্তু হতে পারে সামনে হাটে ওই গরুর থেকেও ভালো কোনো গরু ওই হাটে উঠছে। তো আপনি আজকে ভালো লাগছে, সে দাম বেশি যাচ্ছে, আপনি বেশি দাম দিয়ে কিনলেন, যে না যে আমার বিঘা আমি কিনবই, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি গরুটা কিনে নিয়ে আসলেন, 3-4 মাস 5 মাস পালন করলেন, যে টাকাটা খাওয়ালেন সেই টাকাটা উঠলো না। কেন উঠলো না? আপনি কেনার সময় 10,000 টাকা বেশি দিয়ে কিনছেন, কেনার সময় 20,000 টাকা বেশি দিয়ে কিনছেন। তাহলে এখন আপনি গরুটাকে খাওয়ালেন, ঠিক আছে গরুটা কিন্তু মোটাও হলো, গরুটা একটু বড় হলো, কিন্তু গরুর দামটা কিন্তু বাড়লো না, গরু কিন্তু কম দামে বিক্রি করতে হলো। আর দালাল তো আছেই হাটে, কিন্তু দালালের অভাব নাই। দালালেরা আপনাদেরকে পেঁচ লাগাবে, দালাল আপনাকে বলবে যে ভাই গরুর দইটা আমাকে দেন, আমি গরুটাকে বিক্রি করে দিচ্ছি। এই যে আপনি গরু, আপনার গরুর দইটা তার হাতে দিয়ে দিলেন, আপনি মরলেন। ওই দালালটা কি করবে জানেন? মনে করেন দই ধরে থাকবে, নাটক করবে, মানে আপনার সময় খাবে। ধরেন একটা হাট হয় কয় ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা, সে আপনার গরু দই ধরে থাকবে 2 থেকে 3 ঘন্টা। তারপর বলবে যে বস আপনি তো গরুর দামই তো মনে করেন যেটা 1 লাখের বেশি হবে না, গরুটা বিক্রি করে দেন। তখন আপনি ভাববেন যে আমি গরুটা কিনলাম হলো 85,000 টাকা দিয়ে, কিনে আমি 3 মাস পারলাম, এখন আমি গরুটাকে যদি আমি 1 লাখ দিয়ে বেশি, তাহলে আমার লাভ হলো কয় টাকা? আমার তো লাভই হলো না। তখন আপনি পড়ে যাবেন পেঁচার মধ্যে। তখন আপনি বাধ্য হয়ে দালালের পাল্লায় পড়ে, দালালেরই কোনো চেনা পরিচিত লোক আছে, সে গরুটাকে বিক্রি করে দিলেন। তো বিক্রি করে কিন্তু মনে করেন ঠিক হলো না, বিক্রি করলেন ঠিক আছে, বিক্রি করার পরে দালালটাকে দিতে হবে 500 থেকে 1,000 টাকা, এবং সেই দালালের ইনকামটা আপনি শোনেন, আপনি আপনার কাছ থেকে ইনকাম করলো 1,000 টাকা, আবার যার কাছে গরুটা বিক্রি হলো সেটা কিন্তু দালালের পরিচিত লোকই ছিল, কিন্তু সেটা আপনি জানেন না। তো তখন দালাল ওখান থেকেও, তার থেকেও মনে করেন 500-1,000 টাকা ইনকাম করলো। তো আপনি 4-5 মাস পালন করে লস খেলেন না, দালাল মাত্র হাটে আইসা 2-4 ঘন্টা দালালি করে 2-4 হাজার টাকা পকেটে পুরে বাসায় নিয়ে গেল, বছরের জন্য বাজার করে নিয়ে গেল। তাহলে এটাই হলো দালালদের লাইফ। দালালদের লাইফ স্টাইল একদম অন্যরকম একটা লাইফ স্টাইল। এই কারণে দালাল হতে সাবধান, দালাল হতে সাবধান। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথাই বললাম, যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন, আর দয়া করে কেউ ডিসলাইক দিবেন না। আর আমি একটু কথা বেশি বলে থাকি, এই জন্য আমাকে অনেকে বাসাল বলে, কিন্তু আসলে বাস্তব জগতে আমি মানুষের সাথে খুব কম কথা বলে থাকি, এটা আসলে অনেকে জানে অনেকে জানে না। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গরু না কিনলে এখন বর্তমান সময়ে আপনারা চাইলে বাছুর গরু কিনতে পারেন, একটু সাইজ দেখে, একটু লম্বা চওড়া দেখে, ভালো জাতের ক্রসগুলা শাহিওয়ালগুলাকে ক্রয় করে আপনারা সেগুলোকে কুরবানি ঈদের পরে বিক্রি করে দিতে